জামাতে ইসলামী তারা এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারা চেয়েছিল যে এই দেশ পাকিস্তান হোক, পাকিস্তানের পক্ষে তারা ছিল, তারা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না। আজকে তারা সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে বড় বড় কথা বলতেছে। আগের দিনে গ্রাম দেশে মানুষ যখন জঙ্গল দিয়ে যাইতো একা একা, খুব ভয় পাইতো, তখন কি করতো, জোরে জোরে চিৎকার করতে করতে যেত, গান গাইতে গাইতে যাইতো, কারণ তারা ভয় পাইতো। এখন এদের কাজ হলো বিএনপির ভয়ে এরা নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং নিজেকে বুঝাইতেছে আমরা আছি, আমরা এত ছোট না, আমাদের একটা দল আছে, এটা বিএনপি কে বোঝানো যাচ্ছে। অ্যাকচুয়ালি বিএনপি হয়েছে একটি বৃহৎ বট বৃক্ষ। বিএনপি গাছের একদিকে ছালের চামড়া যদি একদিক থেকে তুলে নিয়ে যায় তো বিশাল বট বৃক্ষের কিছুই হয় না। তো এইটা হইলো ওদের স্লোগান, এতে বিএনপির কিচ্ছু আসা যাবে না। মাত্র 1 হতে 1.5 মাস হইলো একটা সংসদ বসেছে। এটা যদি বাদ দিতে হয় তাহলে এটা দেশের এবং সবার সমস্ত সাংসদ একসাথে হয়ে যদি দেশের স্বার্থে যদি কাজে লাগে তাহলে বাদ দিবে, আর যদি না দেশের স্বার্থে এটা ক্ষতি হবে তাহলে সেটাই দেশের জনগণের কথা চিন্তা করবে। কয়েকজন সংসদ সদস্যের কথা তো একটা ধারা বাদ দেওয়া যায় না, একটা সংবিধানের পরিবর্তন করা যায় না হঠাৎ করে। আমরা 71 কেও ভুলতে পারবো না, আমরা 24 কেও ভুলতে পারবো না। আমরা 71 হলো আমাদের ইতিহাস, 24 হলো আমাদের সামনে অগ্রণী ভূমিকা। আমরা 71 এবং 24 দুটোর মাঝামাঝি, দুটোকে আমরা সম্মান করে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো।